নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে আজকে দেখা যাক বাটা মশলা কোনো কিছু বাটার ঝামেলা ছাড়া কিভাবে নিরামিষ আলুর দম তৈরি করা যায়। রাতের ডিনারে বা দুপুরের ভাতের সাথেও খেতে পারবেন, লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারবেন এই আলুর দমের রেসিপিটা। চলুন তাহলে দেখে নিই এই নিরামিষ আলুর দমটা কিভাবে একদম বাটার ঝামেলা ছাড়া তৈরি করতে হবে। প্রথমে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু কড়াইটার মধ্যে জল ছিল, সেই কড়াইটা। আর এখানে আমি 750 আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আগে থাকতে কেটে কেটে বলতে কি ঘষে, নতুন আলু যাবতীয় যেরকমভাবে খোসা ছাড়াই সেরকমভাবে খোসা ছাড়িয়ে 2 খণ্ড করে নিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এরকমভাবে আলুগুলোকে এক পিঠ করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে তারপরে সব আলুগুলোকে নাড়িয়ে দিয়েছি। আমি সর্ষের তেল কতটা দিয়েছি সেটাও বলে দিচ্ছি। 75 গ্রাম আমি সর্ষের তেল দিয়েছি। কেন, যেহেতু একটা নিরামিষ আলুর দম হচ্ছে, সেই ক্ষেত্রে একটুখানি তেলটা বেশি দিলে খুব ভালো হয়। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে দেওয়ার পরে বেশ আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু এখানে আদা। আদা ঘষে রেখেছিলাম, দেখবেন ছোট ছোট গ্রেটগুলো থাকে, হাত গ্রেটগুলো, সের মধ্যে একটুখানি আদা, 1 ইঞ্চি আদা ঘষে রেখেছিলাম। আর আলুগুলো কিন্তু লালচে লালচে করে পুরো ভাজা হয়ে গেছে। আদাটাকে দিয়ে ভালো করে 1 সেকেন্ডের মতন কষিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 200 গ্রাম মটরশুঁটি। এটা মটরশুঁটিটা যেটা গোটা মটরশুঁটি থাকে সেটা না, এটা এরকমই মটরশুঁটিটা আমি ছাড়ানো পেয়েছি। সেই হিসাবে 200 গ্রাম মটরশুঁটি ছিল, 200 গ্রাম মটরশুঁটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 200 গ্রাম টমেটো। আমি মাপটা কেন পুরোপুরি দিলাম, যেহেতু 750 আলু দিয়েছি, তার মধ্যে 200 গ্রাম কড়াইশুঁটি, 200 গ্রাম টমেটো দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে ভালো করে তারপরে দিয়ে দিলাম আমি 1.5 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি। আর হাফ চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে 1.5 চামচ হলুদ। চামচ বলতে সেরকম বড় চামচ না, যেরকম চায়ের চামচগুলো হয় সেই চামচেরই আমি দিচ্ছি কিন্তু সব, কিন্তু অনেক বড় চামচের না। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। যাবতীয় তেলটা নিচে রয়েছে, গ্যাসটা হাইতেই রয়েছে, মশলাটা যাতে না পুড়ে যায় সেই কারণে আমি একটুখানি জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে এখন মশলাটাকে খুব ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়েছি কেন, তারপরে কি করেছি, একটুখানি সময় রেখে দিয়ে তারপরে দেখুন এরকমভাবে কষিয়ে 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 পুরো কষানো হচ্ছে। তো এখন এখন মশলাটা যাবতীয় জিরে ধনের একটা কাঁচা গন্ধ আছে, আদার একটা কাঁচা গন্ধ আছে, টমেটোমের একটা কাঁচা গন্ধ আছে, সব যাতে না গন্ধটা থাকে সেইভাবে কিছুক্ষণ 1 মিনিটের মতন কষাতে কষাতে আমি এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, বড় সাইজের একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, যদি থাকে তো হাতের সামনে দেবেন, আর না থাকে তো দেবেন না। আমার হাতের সামনে ছিল তাই আমি এটাকে দিয়েছি। কিন্তু ক্যাপসিকাম বাদ দিয়ে আমি যেই সবজি এই আলুর দমটাতে যা যা দিচ্ছি সেগুলো কিন্তু অতি অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। তারপরে এরকম ভাবে কষাতে কষাতে দেখুন অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষাতে কষাতে যখন জলটা শুকিয়ে গেছে তখন আমি একটা বোতলের 1 বোতল জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে লেগেছিল, দিয়ে ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের মতন। 2 মিনিট পরে এই ঢাকনাটাকে আমি খুলে দেখছি যে সুন্দরভাবে, দেখুন কত সুন্দরভাবে টকবক করে ফুটছে। আর এদিকে দেখতেও পাচ্ছেন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এটাকে এবার ভালো করে একটুখানি খুন্তি দিয়ে আগে নাড়া দিয়ে দেবো। দেখুন এটা কিন্তু বেশ থকথকেও হয়ে আসছে। আর একটু মাখা মাখা রাখতে লাগবে, কেন নতুন আলু তো, তাই জন্য একটুখানি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 মুঠো ধনেপাতা, 1 মুঠোই কিন্তু ধনেপাতা দিয়েছি। আর দিয়ে দিলাম এক চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ঘি। যাবতীয় নিরামিষ আলুর দম করছি সেই ক্ষেত্রে একটুখানি ঘি গরম মশলা দিলে খুব টেস্ট হয় খেতে। আর এটা যেকোনো নিরামিষের দিনেও খেতে পারবেন এই আলুর দমটা। তারপরে সামান্য পরিমাণে একটুখানি মিষ্টি ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আর একটুখানি মাখা মাখা করার পরে তারপরে কি করব, এখন আমি দেখে নেব আগে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলোও দেখেছি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে নিয়ে এবার আমি একটা থালার মধ্যে, এই যে একটা বড় একটা প্লেট নিয়ে, প্লেট না এটা থালাই, এটা আমার এই থালাটার মধ্যে সার্ভ করে দিচ্ছি।
এই রেসিপিটা অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। লুচি, পরোটা, নান যা খুশির সাথে খেতে পারবেন। খুব দারুণ শীতকালের একটা নিরামিষ আলুর দম। অতি অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাখি চ্যানেলটাকে সবাই শেয়ার করুন আর